নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে এশা যারা পড়ছেন, বাসা থেকে কোন নিয়তে বেরিয়েছেন? এশা পড়ার নিয়তে নাকি ফজর? বাস, মুখ দিয়ে আর বলা লাগবে না, এটাই নিয়ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না, যতই বলতেছে, কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব, হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো। বলতেছি কি মুখ দিয়ে? কোন নামাজের? আবার বলেন, কি বলতেছে ইমাম সাহেব? জানাজার নামাজের নিয়তটা বলেন তো। মানে সেও জানে যে এখন কি পড়বে, তো হয়েই গেল। তারপরে বলে একটু নিয়তটা বলেন। ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বাস সর্বশেষ বয়ান শেষ করে, ভাই আমরা প্রথমে এরকম করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বইলা হুজুর খুতবাটা শেষ করে, বাংলা বয়ানটা শেষ করে। তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে, এই টাইমে কয়েকজন মুসল্লি পিছন, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলতেছে? কি নামাজের? তো সে জানে কোন নামাজের, তো হয়ে গেল ঈদের নামাজ। তো এরপরে বলে নিয়তটা বলেন। তো ইমাম সাহেব নিয়ত বলে, তো বলার পরেও মনে করেন বুঝাই দেয় যে ভাই এইভাবে বলে ফেলেন, হয়ে যাবে। না হুজুর হয় না, আরো সহজ করেন। তো শেষে আর কি বলবেন? বলবেন আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ। আল্লাহু আকবার। অস্বসা কিছু রুগী আছে, ওনাদেরকে আপনি যতই বুঝাবেন উনি বুঝবে না। দেখেন ভাই, মুখ দিয়ে বলা জরুরি না। এরপরে ইমাম সাহেবদেরকে যদি জ্বালায়, এই সিঙ্গারি ইমাম সাহেবরা, আপনারা শেষে কি করবেন? বলবেন ভাই আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়াবে এখন আমি ওই নামাজ পড়বো। আল্লাহু আকবার। তাহলে ওয়াসওয়াসা রোগটা দূর হয়ে যাবে। কারণ এছাড়া আপনি ওনারে যতক্ষণ বুঝাবেন আরো সহজ করেন, আরো সহজ করেন বলবেন। ভাই মুখ দিয়ে বলা জরুরি না। আপনি যে নামাজ পড়তে আসছেন, যে নামাজ, এটাই নিয়ত হয়ে গিয়েছে। এই নিয়ত করে নামাজ পড়া মানে হলো নামাজ কায়েম করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। তাহলে